হাবিবাল্লাহ হুজুর, হুজুর আপনি কাঁদেন কেন? ইয়া রাসূলুল্লাহ আপনি কি পৃথিবীর ময় পড়েছেন এই জন্য কি আপনি কাঁদছেন? আল্লাহ নবী বললেন না। ইয়া রাসূলুল্লাহ তাহলে কি আপনি সন্তানের প্রেমে পড়েছেন? আল্লাহ নবী বলেছিলেন না। আল্লাহ নবী কথা শোনার সঙ্গে সঙ্গে জিবরিল আমিন আবারও বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তাহলে স্ত্রীদের প্রেমে পড়েছেন মনে হয়। আল্লাহ নবী বলেছিলেন না। জিবরিল আমিন বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদেন কেন? ও ভাইজানেরা একটু কান খাড়া করে শুনুন। আল্লাহ নবী কি জবাব দিয়েছিলেন? আল্লাহ নবী বলেছিলেন, ও ভাই জিবরিল আমিন শোনো, আমার কাঁদার কারণ হলো আমি রাসূলুল্লাহ পৃথিবীর জমিন ছেড়ে চলে যাব। আমি রাসূলুল্লাহ পৃথিবীর জমিন ছেড়ে চলে যাবার পরে যে আমার গুনাহগার উম্মতের দায়িত্ব খানা কে নেবে? কেন? গুনাহগার উম্মতের জন্য। আজরাইল তো নিতে এসেছে, আল্লাহর নবী চলে যাবেন কিন্তু কাঁদছেন কেন? আমি চলে যাওয়ার পরে আমার গুনাহগার উম্মতের উপায় কি হবে? আমাদের কথা ভাবছেন, আমাদের কথা চিন্তা করছেন। ও ভাইয়েরা, জিবরিল আমিন চলে গেলেন আল্লাহ দরবারে। আল্লাহ দরবারে গিয়ে আল্লাহ শাহী দরবারে গিয়ে বললেন, আল্লাহ পাক আপনার হাবিব কাঁদছে, কি জন্য কাঁদছে? জিবরিল আমিন বলেছিলেন, ও আল্লাহ পাক আপনার হাবিব কাঁদছে এই জন্য, আপনার হাবিব যখন পৃথিবীর জমিন ছেড়ে চলে আসবে আপনার হাবিবের গুনাহগার উম্মতের দায়িত্ব কে নেবে? ওই সময় আল্লাহ পাক ডাক দিয়ে বলেছিলেন, ও জিবরিল যাও যাও চলে যাও, আমার হাবিবকে কাঁদতে মানা করো। আমি আল্লাহ পাক বলছি আমার হাবিব পৃথিবীর জমিন ছেড়ে চলে আসার পরে আমার হাবিবের যত উম্মত উম্মতানি রয়েছে, যত গুনাহগার উম্মত রয়েছে, সকলের দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করলাম। জোরে বলেন, আরেকটু জোরে বলেন। আমি আপনাকে বোঝাতে চাইছি আমার নবী পৃথিবীর জমিন ছেড়ে চলে যাওয়ার সময়ও আমাদের কথা ভুলে নাই। কথা ঠিক না ভুল? যে নবীর উম্মত আমরা হয়েছি, যে নবীর উম্মত হয়েছে আজকে আমরা গর্বিত। যে নবীর উম্মত হওয়ার জন্য নবীরা দরখাস্ত করেছিলেন, সেই নবীর উম্মত আমরা হয়েছি। আমার নবী তামাম জিন্দেগিতে আমাদের কথা ভেবেছেন। মরণের সময়, বিদায় নেওয়ার সময় আমাদের নবী আমাদের কথা ভোলেন নাই। কিন্তু দুঃখজনক হলেও সত্য, সেই নবীর কথা আমরা ভুলে গেছি। কথা ঠিক না ভুল? কথা বলেন। ও ভাইয়েরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে বসে বসে সাহাবীদের নিয়ে আলোচনা করছিলেন। আলোচনার সময় বললেন, ও আমার সাহাবীরা শোনো, আমি রাসূলুল্লাহ বলছি আমার উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে, আমার একদল উম্মত তারা সকালে ঈমান আনবে, সন্ধ্যায় তারা কাফের হবে, আবার সন্ধ্যায় ঈমান আনবে, সকাল না হতে হতে কাফের হবে। নবী আবার সাহাবীদের সামনে হাদিস শোনাচ্ছিলেন, ইসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান আও ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান। ও আমার সাহাবীরা, আমার একদল উম্মতানিরা যারা সকালে ঈমান আনবে, সন্ধ্যাবেলা কাফের হবে, আবার সন্ধ্যাবেলা ঈমান আনবে, সকাল না হতে হতে কাফের হয়ে যাবে। কথা শুনছেন? আল্লাহর নবী বলছেন আমার একদল উম্মতানি যারা সকালে ঈমান আনবে, সন্ধ্যা না হতে হতে কাফের হয়ে যাবে, আবার সন্ধ্যাবেলা ঈমান আনবে, সকাল না হতে হতে তারা আবারও ঈমান হারা হয়ে যাবে, কাফের হয়ে যাবে। আমাদের কথা বলছেন।
আখিরি জামানায় শেষ জামানার কথা বলেছেন। আমার নবী বলছেন শেষ জামানায় আমার উম্মতের মধ্যে, আমার উম্মত বলতে আমি কি বুঝলাম? উম্মত তো তারা যারা কালেমা পড়েছে, এক আল্লাহকে মেনে নিয়েছে, তারাই তো উম্মত, না অন্য কেউ? আমরাই তো উম্মত যারা এক আল্লাহকে মেনে নিয়েছি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে মেনে নিয়েছি, ঈমানের কালেমা পড়েছি। আমাদের কথা বিশ্ব নবী বললেন সকালে ঈমান আনবে, সন্ধ্যা না হতে হতে কাফের হয়ে যাবে। আহা, কি কথা বললেন, কি সময়ের কথা বললেন, একটু খেয়াল করুন। অথচ আল্লাহ নবীর জামানায় সাহাবীদের ঈমান কেমন ছিলেন। আহা, আল্লাহ নবী একদিন বলেছিলেন, ও আমার সাহাবীরা শোনো, আমি রাসূলুল্লাহ বলছি, আমার যত উম্মত-উম্মতানি রয়েছে সকলার ঈমান যদি এক পাল্লায় রাখা হয়, আমার যত উম্মত-উম্মতানি রয়েছে সবার ঈমান যদি এক পাল্লায় রাখা হয়, অপার পাল্লায় যদি আমার আবু বকরের ঈমানটা রাখা হয়, আমি আল্লাহর নবী বলছি আবু বকরের ঈমানের পাল্লাটা ভারী হয়ে যাবে। জোরে বলে, কেমন ঈমান ছিল গো? আমার নবী বললেন আমার तमाम উম্মত উম্মতানি সবার ঈমান যদি এক পাল্লায় রাখা হয়, আবু বকরের ঈমান যদি অপর পাল্লায় রাখা হয়, আবু বকরের ঈমানের পাল্লা ভারী হবে। জোরে বলে, ও ভাইয়েরা, এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ঈমান কেমন ছিল দেখুন। আল্লাহ নবী এক তারিখে বলেছিলেন, ও বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ বলছি, আমি হাবিবুল্লাহ বলছি, আমি রাসূলুল্লাহ বলছি, আমি অচিরে মক্কা ছেড়ে মদিনা শরীফে হিজরত করব। ও বাবা আবু বকর, আমি যেই দিন মক্কা ছেড়ে মদিনা শরীফে চলে যাব, ওই দিনে তুমি আমার সঙ্গী হবে। এই কথাটা বলার মাঝখানে 6 মাস সময় চলে গিয়েছে। আল্লাহ নবী একদিন হুজরার মধ্যে আরাম ফরমাচ্ছেন, গভীর রাত কাফের কুফর বেঈমানেরা আবু লাহাব, আবু জাহাল, উতবা, শাইবা, কুফর বেঈমানেরা আল্লাহ নবীর হুজরা মুবারকটা ঘিরে ফেলেছে। আল্লাহ নবীকে জানে মেরে দেবে, আল্লাহ নবীকে বিদায় দিয়ে দেবে। এমন সময় আল্লাহ পাক আসমান থেকে ফেরেশতা জিবরিল আমিনকে ডেকে বললেন, ও জিবরিল, যাও যাও চলে যাও, আমি আমার হাবিবের দরবারে পৌঁছে দাও। হাবিবের দরবারে গিয়ে বলো, আমার হাবিবকে আর মক্কার মধ্যে রাখবো না, আমি এই মুহূর্তে আমার হাবিবকে মদিনা শরীফে হিজরত করতে বললাম। জিবরিল আমিন চলে আসলেন, আল্লাহ নবীকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী আমার সালামের জবাব খানা দিলেন। আল্লাহ নবী জবাব খানা দেওয়ার পরে ফেরেশতা জিবরিল আমিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাফের কুফর বেঈমানেরা আপনার ঘরটাকে ঘেরাও করে নিয়েছে, আপনাকে জানে মেরে দেবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আল্লাহ পাক আপনার অর্ডার করেছে এই মুহূর্তের জন্য আপনার মদিনা শরীফে হিজরত করে চলে যেতে হবে। কথা কি বুঝতে পারছেন? অসুবিধা হচ্ছে না? কাফের কুফর বেঈমানেরা আল্লাহ রাসূলের হুজরা ঘেরাও করে নিয়েছে, হত্যা করে দেবে, জানে মেরে দেবে, নবীকে শেষ করে দেবে, ইসলামকে প্রচার করতে দেবে না, কলেমার আওয়াজ আর কোথাও রাখবে না, কলেমাকে শেষ করবে, কোরআনকে শেষ করবে, ইসলামকে মিটিয়ে দেবে। এজন্য ঘেরাও করেছে। কিন্তু আল্লাহর নবীকে বাঁচাবেন কে? আর একটু জোরে বলে, ও ভাইয়েরা, আল্লাহ নবী
জারে জারে কাঁদতে শুরু করলেন। ও ভাই জিবরিল আমিন, আমি তো ওদের কোনো ক্ষতি করি নাই, আমি তো ওদের কোনো অসুবিধা করি নাই, ওরা জাহান্নামের মধ্যে পড়েছিল, আমি ওদেরকে টেনে টেনে জান্নাতের রাস্তা দেখিয়েছি। ও ভাই জিবরিল, ওরা আমাকে মেরে দেবে কেন? আমি কি করে যাব, কিভাবে যাব? জিবরিল আমিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আল্লাহ পাক আপনাকে অর্ডার করেছেন, আপনি শুধু এক মুষ্টা বালু নিয়ে ওদের দিকে নিক্ষেপ করুন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ওদের চোখে চোখে পৌঁছে দেওয়ার দায়িত্বটা আমার আল্লাহ নিজে গ্রহণ করেছে। জোরে বলে, আপনি শুধু এক মুষ্টা বালু ওদের দিকে নিক্ষেপ করুন। ইয়া রাসূলুল্লাহ, ওদের চোখের মধ্যে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার আল্লাহ গ্রহণ করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী এই কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী এক মুষ্টা বালু নিক্ষেপ করে গভীর রাত, নিশুতি রাত, আল্লাহ নবী গভীর রজনীতে টুক 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 করে আবু বকরের বাড়ির দিকে রওনা হয়েছে। একবার দরওয়াজার সামনে গিয়ে শুধুমাত্র একবার বলেছিলেন, ও বাবা আবু বকর, সঙ্গে সঙ্গে কম্পিউটারের মতো দরওয়াজা খানা খুলে গিয়েছিল। জোরে বলেন, আর একটু জোরে বলবেন না? আবু বকরের কথা বলছি আমি আপনাকে, যার ব্যাপারে নবী বলেছেন, তাম পৃথিবীর যত মুসলমান আছে, আমার যত উম্মতানি আছে, সফাত থেকে সকলার থেকে তার ঈমানটা বেশি। জোরে বলুন না। সেই আবু বকরের কথা একটু বলছি। আল্লাহ নবী যখনই গেলেন, আবু বকর সঙ্গে সঙ্গে দরওয়াজা খুলে দিলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করেছিলেন, ও বাবা আবু বকর, আমি আজকে তোমার দরবারে আসব, তুমি জানলে কিভাবে বাবা? তুমি যে একেবারে রেডি হয়ে আছো, তুমি যে একেবারে ব্যাগেজ লাগেজ একেবারে রেডি করে মাথায় নিয়ে তৈরি হয়ে আছো, ও বাবা আবু বকর, তুমি আমি আজকে আসব তুমি কিভাবে জানতে পারলে? ওই সময় আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি আজ থেকে 6 মাস পূর্বে আপনি একদিন আমাকে বলেছিলেন, ও বাবা আবু বকর, আমি মক্কা ছেড়ে যেদিন মদিনা শরীফে যাব, ওই দিনে তুমি আমার সাথী হবে, ওই দিন তুমি আমার সঙ্গী হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি বড় পেরেশানিতে ছিলাম, আমি বড় টেনশনে ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি সকালে আসবেন না সন্ধ্যায় আসবেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি রাতে আসবেন না আপনি দিনে আসবেন? ইয়া রাসূলুল্লাহ, আমি যদি রাতে ঘুমিয়ে যাই, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার ঘরের দরওয়াজায় এসে ডাক দেবেন। ইয়া রাসূলুল্লাহ, আমি তখন ঘুমিয়ে থাকব, আপনি বাড়ি 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 ডাকবেন, এটা বেয়াদবি হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আমি আজ থেকে 6 মাস পূর্বে আমি আপনার ইন্তজারে থাকি। ইয়া রাসূলুল্লাহ, আমি সারাটা রাত এই দরওয়াজার সামনে আপনার অপেক্ষায় দাঁড়িয়ে থাকি। জোরে বলুন, আর জোরে বলুন না। ইয়া রাসূলুল্লাহ, আপনি সকালে আসবেন না বিকালে আসবেন আমি তো জানি না, এজন্য আমি রাতে ঘুমাইনি। ইয়া রাসূলুল্লাহ, আপনি কখন আসবেন এই চিন্তায় আমি ব্যাগেজ লাগেজ গুছিয়ে একেবারে রেডি হয়ে আছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি গভীর রাতে এসে ডাকেন, আমি যদি অঘোর ঘুমে শুয়ে থাকি, ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি হয়ে যাবে, এজন্য আমি ঘুমাইনি। আল্লাহর নবী খুশি হয়ে গিয়েছিলেন। এই দিনের কথা আল্লাহর নবী বলেছেন। আল্লাহর নবী আবারও বললেন, ও আমার উম্মতেরা, ও আমার উম্মত উম্মতানিরা শোনো, আমি রাসূলুল্লাহ বলছি, तमाम उम्मत उम्मतानी আমল যদি এক পাল্লায় রাখা হয়,
আর আমার আবু বকরের আমল যদি অপর পাল্লায় রাখা হয়, আমি আল্লাহ নবী বলছি আমার আবু বকরের আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই আবু বকরের সামনে আবু বকর, ওমর, উসমান, আলী বড় বড় সাহাবীরা আছে যারা দুনিয়ার বুকে থেকে আল্লাহ পাকের জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। যাদেরকে আশারায়ে মুবাশশিরা বলা হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবং সাহাবীরা বসে আছেন, আল্লাহর রাসূল বলছেন ও আমার সাহাবীরা, আমার উম্মতের মধ্যে একদল উম্মত উম্মাতানি যারা সকালে ঈমান আনবে সন্ধ্যায় কাফের হয়ে যাবে। এই কথাই তো শোনাচ্ছি আপনাদেরকে। ও ভাইয়ানেরা, কান খাড়া করে শুনুন। আল্লাহর নবী এই কথা শোনা বলার সঙ্গে সঙ্গে আবু বকর কাঁদতে শুরু করেছে, ইয়া রাসূলুল্লাহ এমনটা কেন হবে? সকালে ঈমান আনবে সন্ধ্যায় কাফের হবে, এমনটা কেন হবে? আল্লাহ নবী বলেছেন, ইয়াবিউ আহাদুহুম দীনাহুম বিআরাজিন মিনাদ দুনিয়া। আল্লাহ নবী বললেন ওই সময় আমার উম্মত উম্মতানিরা তারা দিনের থেকে বেশি দুনিয়ার প্রাধান্য দেবে, তারা দুনিয়ার প্রেমে পড়ে যাবে, তারা দ্বীনকে ভুলে যাবে, ইসলামকে ভুলে যাবে, কোরআনকে ভুলে যাবে। ভালো কথা তাদের ভালো লাগবে না, খারাপ কথা তাদের বেশি বেশি ভালো লাগবে। কিসের জন্য এমনটা হবে? তারা দ্বীন থেকে দূরে চলে যাবে, দুনিয়া দুনিয়া করে পাগল হবে। দ্বীন কি, ইসলাম কি, ইসলাম থেকে দ্বীন থেকে তারা দূরে চলে যাবে। এজন্য সকালে ঈমান আনবে, তাদের কথাবার্তা, কৃষ্টি কালচার, ব্যবহার আচার এমন হয়ে যাবে যাদের কথার মাধ্যমেই ঈমান চলে যাবে। তারা যারা পরিমাণ বিসর্গ থাকবে না, বুঝতে পারবে না, কিন্তু নামে তারা কিন্তু বড় মুসলমান। আমার ভাইজানেরা, আল্লাহ নবী বললেন সকালে ঈমান আনবে সন্ধ্যায় কাফের হয়ে যাবে। তাদের কৃষ্টি কালচার, ব্যবহার আচার এত খারাপ হবে, তাদের কথাবার্তার কারণে ঈমান তারা চলে যাবে। আল্লাহ নবী অপর দিকে বললেন, হাদিস বললেন আমার উম্মত উম্মতানির মধ্যে ৭২টা দল তারা বিনা হিসাবে জাহান্নামে যাবে। কথা শুনছেন ভাই? একটু দরুদ পড়েন আল্লাহুম্মা। একটু চেপে চেপে আসেন বাপ, এই পোকা গালের মধ্যে পড়ছে, লাইটটা একেবারে স্টেজের মধ্যে আছে তো। আরো মহব্বতে আল্লাহুম্মা। এই লাইটটা একটু ঘুরিয়ে দেবেন ভাই, পোকা একেবারে গালের মধ্যে পড়ছে। হ্যালো সিঙ্গার কথা বলছি। মুখতারে কায়নাত সা দাতা কোই नहीं मेरे रसूल पाक जैसा कोई नहीं मेरे रसूल पाक जैसा कोई नहीं जिस आँख से देखा चांदनी चेहरा हुजूर का ओ देखते ही हो गई सजदा हुजूर का। जुरी बोलूं ना सुभान अल्लाह, जुरी बोले। जिस आँख से देखा चांदनी चेहरा हुजूर का ओ देखते ही हो गई सजदा हुजूर का। कहने लगा कि आपसे अच्छा कोई नहीं
यानी रसूल पाक जैसा कोई नहीं, मेरे रसूल पाक जैसा कोई नहीं। अल्लाहुम्मा सल्ले अला वाला আমার বাপেরা কথা শোনাচ্ছিলাম, সকালে ঈমান আনবে, সন্ধ্যায় বেঈমান হয়ে যাবে। আল্লাহর নবী সাহাবীদের নিয়ে হাদিস শুনিয়েছেন, সাতাফতারিকু উম্মতি 73 মাররাতান ফিরকাতুন কুল্লুহুম ফিন্নার। ও আমার সাহাবীরা, আমার উম্মতের মধ্যে 73টা দল হবে আখিরি জামানায়, শেষ জামানায়, একেবারে শেষ জামানায় আমার উম্মতের মধ্যে 73টা দল হবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই 73টা দলের মধ্যে 72টা দল তারা বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে। সাহাবীরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই 72 দল জাহান্নামে চলে যাবে, জান্নাতে যাবে কটা দল? 72টা যদি 73টা যদি দল হয়, 72টা দল জাহান্নামে চলে যাবে, তাহলে জান্নাতে যাবে কটা দল? বা একটা দল। সাহাবীরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই একটা দল জান্নাতে যাবে, ওরা কারা? ওদের পরিচয়টা একটু বলুন। আল্লাহর নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ সোনার জবানে বলে দিলাম, আমি হাবিবুল্লাহ বলে দিলাম, আমার উম্মত উম্মতানের মধ্যে 73টা দল হবে, কিন্তু 72টা দল তারা বিনা হিসাবে জাহান্নামে যাবে, মাত্র একটি দল জান্নাতে যাবে। সাহাবীরা আরজ করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ওই একটা দল জান্নাতে যাবে, ওরা কারা? আল্লাহর নবী বলেছিলেন, কুল মান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। আল্লাহর নবী বলেছিলেন, ওই একটা দল জান্নাতে যাবে, ওরা যাদের কৃষ্টি কালচার, যাদের সুরত সিরাত, যাদের আচার ব্যবহার, যাদের লেনদেন, যাদের ইবাদত বন্দেগী আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে ম্যাচিং হবে, আমার সাহাবায়ে কিরামদের সঙ্গে অ্যাডজাস্ট হবে। আমি রাসূলুল্লাহ বলছি, ওরাই হলো জান্নাতি দল। জোরে বলুন, আরো জোরে বলুন। তাহলে আমি আপনাকে বলছিলাম 73টা দল হবে, এই 73টা দলের মধ্যে 72টা দল জাহান্নামে যাবে। ওদের কৃষ্টি কালচার, সুরাত সিরাত নবীর সঙ্গে সাহাবাদের সঙ্গে ম্যাচিং হবে না। কিন্তু দুঃখজনক হলেও সত্য এটাই, ওরাও নামাজ পড়বে, ওরাও রোজা করবে, ওরাও হজ করবে, ওরাও যাকাত দেবে, ওরাও আমাদেরই নবীর উম্মত। কথা ঠিক না বল? ও ভাইজানেরা, ওয়াজ আপনি শুনছেন, সারা জীবন শুনছেন, কিন্তু সারা জীবন শোনার পরেও আজ অনেক মুসলমানের বাচ্চা আছে, সারাটা জীবন ওয়াজ শোনার পরেও আজও পেশা ফিরে পানি নেয় না, সারাটা জীবন ওয়াজ শোনার পরেও আজও নামাজ পড়ে না, সারাটা জিন্দেগি ওয়াজ শোনার পরেও তারা সুদ খাওয়া ছাড়ে না। কথা ঠিক না? ওয়াজ কিন্তু আমরা শুনছি, প্রতিদিন আমরা ওয়াজ করি কম বেশি, গলা একেবারে খারাপ হয়ে গেছে, প্রেসার দেওয়ার মতো এ নেই। আমার ভাইরা, যে কথা আপনাকে কাটা কাটা ভাবে বোঝাতে চাইছি, ওয়াজ আমরা সারা জীবন শুনছি, কিন্তু সারা জীবন ওয়াজ শোনার পরেও আজও আমাদের ঘরের সন্তান আছে যে তারা পেশাব পিড়ি এখনো পর্যন্ত পানি নিতে শিখেনি। কথা ঠিক না বল? সারা জীবন ওয়াজ শোনার পরেও আজও কিছু আমাদের ঘরের সন্তান যারা মুখে দাড়ি রাখেনি, আল্লাহ রাসূলের সুন্নাত তাদের মুখে নেই, কিন্তু ওয়াজ শুনছি আমরা।
ওয়াজ শুনছি, আমরা ওয়াজ শুনে শুনে এত বড় ওয়াইজিং হয়ে গেছি, আমরা যারা নিচে বসে আছি না, স্টেজে যারা ওয়াজ করবে তাদের থেকে বেশি ওয়াজ মুখস্থ। ওয়াজ শুরু করলেই বলে এটা ওর ঢঙে ওয়াজ করছে, এটা তার ঢঙে ওয়াজ করছে, এই ওয়াজটা টান ঠিক হচ্ছে না, এই ওয়াজটা ঢং ঠিক আসছে না, টান ঠিক দিতে পারছে না, এরকম আছে না নাই? কথা বলে। কিন্তু ওয়াজ আমরা শুনছি, কিন্তু ওয়াজ শুনলে কি হবে? তার থেকে আমাদের কিছু নিতে হবে, কথা ঠিক না ভুল? নিয়ে কবরে যেতে হবে, কবরে আমাদের যেতে হবে। আখিরি জামানায়, শেষ জামানায় এসেছি। আল্লাহ নবী বলেছেন, ও আমার সাহাবীরা শোনো, আমি রাসূলুল্লাহ বলছি, হাতের তালুর মধ্যে আগুন রাখা যত না কষ্ট হবে, আমি আল্লাহ নবী বলছি, আখিরি জামানায়, শেষ জামানায় আমার উম্মত উম্মতানিরা তাদের ঈমান রাখা তার থেকে বেশি কষ্ট হবে। হাতের তালুর মধ্যে আগুন রাখা যাবে বা যাবে না? তো বলছে হাতের তালুর মধ্যে যা আগুন রাখা যত না কষ্ট হবে, তার থেকে বেশি কষ্ট হবে আখিরি জামানায় ঈমান নিয়ে বেঁচে থাকা, ঈমান নিয়ে বেঁচে থাকা। আমাকে আপনাকে ঈমান নিয়ে কবরে যেতে হবে, আর ঈমান না নিয়ে যদি কবরে যাই, তাহলে সারা জীবন ওয়াজ শুনে কোনো লাভ হবে না, আর ওয়াজ করেও কোনো লাভ হবে না, নামাজ পড়েও কোনো লাভ হবে না, রোজা করেও কোনো লাভ হবে না, যদি আমার মধ্যে ঈমান না থাকে। শোনাচ্ছিলাম আল্লাহ রাসূল বলেছেন যে তাদের কৃষ্টি কালচার, সুরাত, সিরাত, আচার ব্যবহার, ইবাদত বন্দেগী সব রাসূল, আমি রাসূল আমার সঙ্গে মিশে যাবে, সাহাবাদের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যাবে। একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার বাপেরা, শোনাচ্ছিলাম আখিরি জামানার কথা, এই শেষ জামানা, আমরা সেই জামানায় এসেছি। এই জামানায় ঈমান নিয়ে বেঁচে থাকা বহু কষ্টকর। সারা জীবন ওয়াজ শুনছি আমরা, কিন্তু ওয়াজ শুনে আমাদেরকে হেদায়েত হতে হবে, হেদায়েতের অগ্রসর হতে হবে, আমাকে এগিয়ে যেতে হবে, তারপরে আল্লাহ পাক আমাকে হেদায়েত দেবে। আমি ওয়াজ শুনছি কিন্তু নবীর গলায় ছুরি চালাচ্ছি, কথা ঠিক না ভুল? আজও পর্যন্ত আমরা যারা মুখেতে দাড়ি রাখেনি, আল্লাহ নবী বললেন, আমি রাসূলুল্লাহ বলছি, যে ব্যক্তি মুখের মধ্যে দাড়ি রাখলো না, সে আমার গলায় ছুরি চালালো। আবার আমি রাসূলুল্লাহর উম্মত, নবী আমার ব্যথায় ব্যথিত, মরণের সময় আমার কথা ভুলে নাই, হাদিস সাক্ষী, কোরআন সাক্ষী, আজ রাসূল কবরের মধ্যে তিনি আমাদের কথা চিন্তা করেন, যদি বলুন না সুবহানাল্লাহ। আর সেই নবীর উম্মত আমরা হয়েছি, হওয়ার পরে রাসূলের গলায় ছুরি চালাচ্ছি। কিয়ামতের দিন, কঠিন হাসরের দিন, আমার নবী ব্যতীত অন্য কোন নবী আল্লাহর দরবারে সুপারিশ পর্যন্ত করতে পারবে না। तमाम নবীরা বলবে আমাদের দ্বারাই হবে না, বিশ্ব নবীর সুপারিশ ছাড়া আমরা কেউ আগাতে পারবো না। আবার যেই বিশ্ব নবীর সুপারিশ আমরা নেব, সেই নবীর গলায় ছুরি চালাবো, নবী আমার জন্য সুপারিশ করবে? কথা বলে। তাহলে আজকে এখনো পর্যন্ত আমি পরিবর্তন হতে পারলাম না, এখনো পর্যন্ত আমি সুদ খাওয়া ছাড়তে পারলাম না, এখনো পর্যন্ত আমি ঘুষ খাওয়া ছাড়তে পারলাম না, এখনো পর্যন্ত আমি নিজেকে পরিবর্তন করতে পারলাম না। আবার আমাকে আপনাকে মরে যেতে হবে, আমরা সবাই মরে যাব না? আমি আপনি মারা যাব, আমার আপনার লাশটাকে নিয়ে গোসল দেওয়া হবে, আমার আপনার লাশটাকে নিয়ে কাফনের কাপড় পরানো হবে, আমার আপনার লাশটাকে নিয়ে খাটিয়ার মধ্যে ওঠানো হবে, আমার আপনার লাশটাকে নিয়ে
খাটিয়া করে কবরের মধ্যে শুইয়ে দেওয়া হবে। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কবরের মধ্যে শুইয়ে দিয়ে তিন মুঠো করে মাটি দিতে হয় বাবা। সবাই আমার আপনার সবাই মিলে আমাকে আপনাকে মাটি দিয়ে দেবে, তিন মুঠো করে মাটি দেবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও ভাইয়ানেরা